আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গতকালকের ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির গতকালকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল। এখানে নির্ধারিত হয়েছে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেমিফাইনালে কে কোন দলের সম্মুখীন হবে। এখন এটা সেট আপ হয়ে গিয়েছে। তার মধ্যে ইন্ডিয়া দুবাইতে অস্ট্রেলিয়ার সাথে এবং সাউথ আফ্রিকা পাকিস্তানে নিউজিল্যান্ডের সাথে। গতকাল নিউজিল্যান্ড যে পারফরমেন্সটি করছে সেটা আসলে মানে অমানানসই। নিউজিল্যান্ড তারা পাকিস্তানকে যেই রানে আটকাইছে, তো ওই হিসাবে নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে এই ধরনের পারফরমেন্স করাটা আসলে অযুক্তিসঙ্গত। তারা ইন্ডিয়ার দুঃশাসনকে আরও শক্তিশালী করছে। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজন করা হয়েছে পাকিস্তানে, সেখানে তারা হাইব্রিড মডেলে দুবাইতে খেলতেছে। একই ভেন্যুতে একই টিম হোটেলে যত প্রকার সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা তারা ক্যারি করতেছে। এখন এই যেই সব বোলারের এগেনস্টে নিউজিল্যান্ড উইকেটগুলো ছেড়ে দিল, ওইসব বোলারের হিস্টোরি যদি গেটে দেখি, আসলে এরা তো তেমন একটা ফার্স্ট ক্লাস বোলার না এবং ওয়ার্ল্ড ক্লাস কোনো বোলার না। তারপরও নিউজিল্যান্ড একটা অপেশাদারিত্ব ক্রিকেট খেলছে এবং তারা মনে হচ্ছে যে হতাশ হয়ে গেছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। মানে স্পিনারদের একটা প্রেশারে 4টা স্পিনার ওরা কালকে দলে নিছে। তারা মানে টেস্টিং ম্যাচ খেলছে ইন্ডিয়া, তো ওই হিসাবে 4টা স্পিনার দিয়ে তারা অ্যাটাকিং মোডে নিচ্ছে। ওই হিসাবে নিউজিল্যান্ডও মানে যেইভাবে উইকেটগুলো দিছে, মানে যেসব বল খেলার দরকার ছিল বা যেসব বল যেভাবে খেলার দরকার ছিল তারা সেটা করে নাই। তারা উল্টা মানে রিভার্স সুইপ খেলছে বা অপ্রয়োজনীয় বলগুলো মারতে গিয়ে এলবি হয়েছে। আবার মাইকেল ব্রেসওয়েলের যে উইকেটটা, এই উইকেটটা কেন উইলিয়ামসনকে ব্রেসওয়েল জিজ্ঞেস করছিল যে আসলে উইকেট হয়েছে কি না। কেন উইলিয়ামসন নিজেই আম্পায়ারিং করছে, সেও বলেছে যে উইকেটটি হয়েছে, অথচ বল স্টাম্পের বাইরে। মাইকেল ব্রেসওয়েল এবং কেন উইলিয়ামসন যদি পিছে থাকতো তখন কিন্তু খেলার ধারা চেঞ্জ হয়ে যেত, কারণ ব্রেসওয়েল এই ইন্ডিয়ার এগেনস্টে তার বিশাল একটি স্কোর আছে। আর ব্রেসওয়েল এইসব মুহূর্তের জন্য স্ট্রঙ্গার একজন ব্যাটসম্যান। সাথে যদি কেন উইলিয়ামসন থাকতো তাহলে হয়তো আরও সহজ হয়ে যেত ম্যাচটা। তো এই যে ইন্ডিয়ার এই দুঃশাসনরে নিউজিল্যান্ড আরও ছাড় দিল, সুযোগ করে দিল, আর তারা দর্শকদেরকে হতাশ করলো, এটা আসলে অপ্রত্যাশিত। তবে দেখা যাক অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালে কী করতে পারে, অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া প্রথম সেমিফাইনাল কী করে। আর সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। তো বেস্ট অফ লাক দুই দলের জন্য, যাতে ভালো দুইটি সেমিফাইনাল উপহার দিতে পারে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটি দর্শক যেন উপভোগ করতে পারে, সেটাই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।